أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله في الجنة بنى الله بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহর ঘর তৈরি করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর, সুসজ্জিত ঘর তৈরি করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল। ফিতনা হলো এটা মানুষ খুন করার থেকেও পাপ। তো যত ভালো কাজই হোক না কেন, সেটা যদি অশান্তির কারণ হয়, সে কাজটা ভালো নয়। সে মসজিদ হোক, মাদ্রাসা হোক, সে যাই হোক না কেন, অশান্তির কারণ হলে সেটা ভালো কাজ নয়। সেই জন্যে আমরা নিঃসন্দেহে জানি, মহান স্রষ্টা আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদুওয়াম বিগাইরি ইলম। যদি কোনো মানুষ কোনো ধর্ম অবলম্বীদের দেবদেবীকে, ঈশ্বরকে, গডকে, ভগবানকে, আল্লাহকে গালিগালাজ করে, একজন মুসলিম অমুসলিমের দেবদেবী বা তার দেবতার গাল দেবে, সেই গালিগালাজ করা, অশ্লীল ভাষা বলার জন্যে তার আল্লাহর, তার দেবতার গাল দেওয়ার বোঝা বা পাপটা তার ঘাড়ে এসে চাপবে। অর্থাৎ বোঝা গেল যে অন্যের ধর্ম নিয়ে কথা বলার, অন্যের ধর্ম নিয়ে কুরুচিকর মন্তব্য করার অধিকার আমার নেই। সেই জন্যে ভারতীয় সংবিধান অনুযায়ী আমরা ভারতবর্ষের মানুষ যারা, সমস্ত ভারতবর্ষের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ যারা বসবাস করি, আমরা এ জায়গায় গির্জা হবে, মন্দির হবে, মসজিদ হবে, এ সবগুলোর যারা তৈরি করবেন, যাদের ধর্মস্থান, তারা তার সংরক্ষণ করবে, তারা তার শ্রদ্ধা সম্মানের সঙ্গে বজায় রাখার চেষ্টা করবে, তার পরিচালনা তারাই করবে। সেখানে অন্য কোনো ধর্মাবলম্বী মানুষের তাতে নাক গলাবার, কথা বলার, তার সেই জায়গার সম্প্রীতি, সেই জায়গার সম্মান নষ্ট করার অধিকার অন্য কোনো ধর্মের মানুষের নেই। সেই জন্যে ভারতীয় সংবিধান অনুযায়ী যদি কেউ গির্জা তৈরি করে, কেউ মন্দির তৈরি করে, যারা তৈরি করছেন তারা তার ভিতরেই ইবাদতগাহ মনে করে, উপাসনালয় মনে করেই তো করে, তাহলে সেটা পবিত্র জায়গা। তা সেই পবিত্র জায়গায় আঘাত হানার অধিকার তো আমার নেই। আমি যেমন একজন ইসলাম ধর্ম অবলম্বী, তাহলে আমার দায়িত্ব হলো যে আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন এবং হাদিসের অপমান যেন অন্য লোক না করে। তেমন আমার কাজ হবে গীতা, বাইবেল, বেদ, কোরআন যাই আছে সেই ধর্মগ্রন্থের অপমানসূচক কথা বলার অধিকার আমার নেই। আমি যদি সেই ধর্মগ্রন্থগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য ভাবি, তাহলে তারা কালকে আমার ধর্মগ্রন্থকে তুচ্ছ তাচ্ছিল্য ভাববে। তাহলে কোরআন শরীফকে তুচ্ছ তাচ্ছিল্য ভাবা, নবীকে ভাবা, আল্লাহকে ভাবা, এই যে মানুষগুলো ভাবেন, তাহলে ভাবানোর জন্য দায়ী আমি হয়ে গেলাম। তাহলে আমার কি উচিত হবে? আল্লাহ রাব্বুল আলামিন তো কই বলেননি যে তুমি আমার জন্য ঘর করো, আর ঘর করতে গিয়ে সারা দেশময় একটা ফিতনার সৃষ্টি হোক, আমি সেই ঘর চাই। বিশ্বনবী সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদ করেছিলেন, তখন দুইজন এতিম ছেলের কাছ থেকে জমি নিয়েছিলেন এবং তারা বলেছিলেন যে আমরা আল্লাহর ঘর যখন হবে, আমরা এটা পয়সা নেব না, বিনা পয়সায় জমিটা দান করতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে লোকে অপব্যাখ্যা করবে এবং বলবে যে দুর্বল লোক বলে, ওরা এতিম বলে ওদের কাছ থেকে বলপূর্বক জমিটা নিয়েছে, তাই তোমাদের পয়সা নিতেই হবে। তুমি সেই 16 আনা পয়সা না নিয়ে তুমি যদি বলো আমার 10 আনা দাও, সেটা আলাদা কথা, কিন্তু পয়সা নিতে হবে। হুজুর পয়সা দিই, তাদের টাকা দিই, তাদের জমি কিনে মসজিদ করেছিলেন। তাহলে আজকে সারা ভারতবর্ষে আমরা যারা বসবাস করি, নিঃসন্দেহে মহান আল্লাহ 1 লাখ, 2 লাখ, 4 লাখ লোকের একসঙ্গে বসে কোরআন তেলাওয়াত করার কথাও বলেনি। আবার নিঃসন্দেহে কোনো হিন্দু ধর্মের কোনো পুরোহিত, কোনো ধর্মগ্রন্থ বলেনি যে 2-4 লাখ, 1 লাখ লোক নিয়ে বসে তোমরা গীতা বা বাইবেল পাঠ করো। তাহলে ধর্মের মেরুকরণে ভারতবর্ষের এই জমিনে দুটো দল দুই দিকে ফসফস করে ধর্মটাকে সামনে এনে বিভেদ তৈরি করতে চাইছে কেন? একটা শান্তিপ্রিয় দেশ, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিপ্রিয় দেশে বসবাস করি। অতীত দিনে কি হয়ে গেছে সেইটা নিয়ে আজকে যদি বলি, ইংরেজ 200 বছর চালালো, তার পূর্বে মোগলরা চালালো,
সেই লম্বা সময় চালাতে গিয়ে তাদের কি ত্রুটি বিচ্যুতি ভুলভ্রান্তি ছিল, সেই সব তুলে যদি আমরা সামনে আনি, তাহলে আমরা আজকে বলবো যে 70 বছর স্বাধীন হওয়ার পরে ভারতবর্ষের মসনাদে তো সবসময় অমুসলিমরা বসেছিলেন, প্রধানমন্ত্রী বেশিরভাগ মানে সবই অমুসলিম। তাহলে এই লোকগুলো কি ভারতবর্ষে এই 70 বছরে সব মুসলমান মেরে ফেলেছে? তা তো মারেনি। তাহলে এখানে মুসলমানরা তো এই 70 বছর স্বাধীন হওয়ার পরেও সসম্মানে বেঁচে আছেন, স্বাধীনভাবে আছে। 25-30 বছর কংগ্রেস চালালো, একটা ফন্ড তৈরি করে ভিপি সিং এবং মোরারজি দেশাইদের সময় 2-5 বছর গেল, আবার কংগ্রেস ফের এলো রাজীব গান্ধীর নেতৃত্বে, তারপরে বাজপেয়ী সরকার এসে 5 বছর চালালো, লম্বা সময় আজ 10 বছর নরেন্দ্র মোদীর সরকার চলছে। এখন সেই দেশে এই স্বাধীন ভারতের স্বাধীন মানুষের সর্বস্তরের মানুষ যারা শান্তিতে বসবাস করছেন, তাদেরকে শান্তিতে বসবাস করবার জন্যে কশ্চিনকালে কোনোদিন ধর্মের মেরুকরণে এই দেশে কোনোদিন অশান্তি আসেনি। মাঝে মধ্যে দুটো একটা ঘটনা ঘটিয়ে দেয়, তাতে কিছু মানুষের জীবন নষ্ট হয়, তাতে কিছু মানুষের আর্থিক ক্ষয়ক্ষতি হয়, ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতি হয়, তাতে কিছু মানুষের ফায়দা হয়। আমার জানা নেই যে তাদের লাভটা কী হয়, যে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা, ধর্ম নিয়ে ছিনিমিনি খেলার কোনো যুক্তি নেই। সেই জন্যে আমরা ভারতীয় সংবিধান অনুযায়ী ওই দল বেঁধে বেঁধে ধর্ম করা, অমুসলিম পাড়া দিয়ে যখন আমরা কোনো ধর্মের স্থানে যাব, সেখানে মুসলমানরা নারায়ে তাকবীরের ধ্বনিটা একটু জোরে দিয়ে দিতে যাবে। কোনো মুসলিম পাড়া দিয়ে যখন কোনো লাশ নিয়ে যাবে, তখন অমুসলিমরা হরিবোলের ধ্বনিটা জোরে দিতে যাবে। এসবগুলো তো একটা কালচার, খারাপ কুকালচার। এরা সমাজে বিভ্রান্ত তৈরি করা কালচার, মানুষের ভেতরে বিভেদ তৈরি করা কালচার। নিঃসন্দেহে একজন মুসলমান মরলেও যেমন কষ্টকর, একজন মুসলমানের ক্ষয়ক্ষতি হলে যেমন কষ্টকর, তেমন একজন অমুসলিমের ক্ষেত্রেও তার জানেরও সেই মূল্য, তার শরীরেও সেই রক্ত, তারও বিবি বাচ্চা আছে। আমি মরলে আমার বাচ্চারা যেমন হাউতাস করে এতিম হয়ে যাবে, আমার বিবি যখন বিধবা হয়ে যাবে, নিশ্চয়ই আরেকজন অমুসলিম মরলেও তার বাচ্চারাও এরকম কষ্ট পাবে, এতিম হবে, তার বিবিটাও বিধবা হবে। তাহলে মানুষ হিসাবে আমার দায়িত্ব এবং কর্তব্য, আমি যেমন শান্তিতে, আমি যেমন নিরাপত্তার সঙ্গে থাকতে চাই সসম্মানে মাথা উঁচু করে, তেমন আমার আর এক অমুসলিম ভাই, সে খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, সে তার স্বাধীনতার সঙ্গে মাথা উঁচু করে এই ভারতবর্ষে যেন বসবাস করতে পারি। আমরা যেভাবে আছি, আল্লাহ যেন আমাদের এই শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষের এই যে একতাবদ্ধ হয়ে থাকা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলা, হিন্দু মুসলমান মিলেমিশে ব্যবসা পাশাপাশি বাস করা, এইটাকে অক্ষুণ্ণ রাখার জন্যে ওই সমস্ত নোংরা নীতির লোকগুলোকে ঘৃণা করে, সে হিন্দু হোক আর মুসলমান হোক, দুজনকেই ঘৃণা করে তাদেরকে দূরে সরিয়ে রেখে আমরা শান্তিপ্রিয় মানুষগুলো যখন এক জায়গায় আসব, ওদের ওই স্বার্থের দিকে লক্ষ্য রেখে আমরা যখন তাদের দলে হুড় করে না যাব, তখন তারা বুঝে যাবে যে আমাদের এই নোংরা কথা, নোংরা ভাষা, আমাদের এই নোংরা চরিত্র, আমাদের এই বিভেদকামী কথাবার্তারা, এটা মানুষ গিলছে না, এটা বুঝে যাবে। তাহলে আমরা নিঃসন্দেহে শান্তিতে থাকতে পারবো। তাই সে হিন্দু ধর্মের হোক, কোনো রাজনৈতিক দল যারা ভারতবর্ষে আছেন, শিক্ষিত রাজনৈতিক দল যারা, তারা সে মুসলিম নাম করা হোক, হিন্দু নাম করা হোক, কংগ্রেস হোক, টিএমসি হোক, সিপিএম হোক, বিজেপি হোক, আইএসএফ হোক, যার ভাষা এরকম ধরনের হবে যে জাতির ভেতরে ভেদাভেদ তৈরি করা, যাদের ভাষা এরকম হবে কোনো জাত এবং কোনো ধর্মগ্রন্থ নিয়ে টানাহেঁচড়া করা, তাদেরকে ঘৃণা করে সেই দলের থেকে একটু দূরে থাকা। আল্লাহ যেন সেই সমস্ত রাজনৈতিক নেতৃত্ব যারা আমাদেরকে নিয়ে পরিচালনা করবার জন্য ইলেকশনে জিতে আসে, আল্লাহ তাদের শুভবুদ্ধি সম্পূর্ণ জ্ঞান দিয়ে, আল্লাহ তাদের বিবেককে পরিষ্কার করে, কোনো ধর্মের প্রতি আঘাত এনে কথা না বলে, কোনো ধর্মগ্রন্থর প্রতি আঘাত এনে কথা না বলে, ভারতবর্ষের ঐতিহ্য বজায় রাখা, জাতি ধর্ম নির্বিশেষে জান কোরবানি করে ইংরেজের কাছ থেকে ভারত স্বাধীন করা হয়েছিল, সেটা মাথায় রেখে চলবার আমাদের আল্লাহ তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।